তো এখান থেকে আবার চন্দ্রশিলা ট্রেক শুরু। তুঙ্গনাথ টেম্পল দেখা আমাদের হয়ে গেল। তো পায়ে চলতে চলতে একটু লেগে গিয়েছিল, সেই জন্য সেই জায়গাগুলো ব্যান্ডেড নিয়ে নিলাম। তো ব্যান্ডেড তোমরা 10-12টা করে ক্যারি করো কিন্তু, কারণ এখানে চলার পথে যে কোনো টাইম যে কোনো কিছু হতে পারে। নতুন জুতো অ্যাভয়েড করো, নাহলে ছাল উঠে যেতে পারে পায়ের, তো সেক্ষেত্রে চলার পথে প্রবলেম আসতে পারে। তো ঠিক আছে, এরকম এইসব তথ্য যেগুলো আমি ফেস করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করতে থাকবো। আর তোমরা সেগুলো এখানে এলে সেগুলো অবশ্যই কিন্তু ফলো করো, যাতে তোমাদের এই ট্রেক করতে যাতে না কোনো প্রবলেম হয়। এখানে অলমোস্ট 1 কিলোমিটার মতো রাস্তা তুঙ্গনাথ থেকে। তো কিছু দূর এগিয়ে এলাম, কিন্তু ভিউটা দেখো অসাধারণ। ওই যে ওই রাস্তাটা দেখছো, ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে এলাম। তো এখন উঠতে হচ্ছে, এটা আরও খাড়াই, তবে রাস্তায় পাথর টাথর আছে, কাদা জল কম, তো সেই জন্য উঠতে অতটা প্রবলেম নেই, কিন্তু খুব খাড়াই। লাঠি নিয়ে অবশ্যই হাঁটতে হবে। চন্দ্রশিলা ট্রেক শর্টকাট নিয়ে নিয়েছি। ওই রাস্তাটা পেছন দিকের যে রাস্তাটা আছে ওটা অনেকটা ঘুরে, তাই এখান থেকে কিন্তু এটা অনেকটা চড়াই স্লিপারি। কেননা হচ্ছে এখানে স্নোফল হয়েছিল, তো স্নোফলে এখন রোদ্দুরে আলে সেগুলো বলছে, তাই জন্য রাস্তাটা খুব স্লিপারি। এখন নিচে যাচ্ছে যারা বুঝতে পারবে কতটা নিচে নামছে। এবার হাওয়াও প্রচণ্ড দিচ্ছে, ঠান্ডা হাওয়া, মোটামুটি চোখ মুখ ফাটিয়ে দিচ্ছে। ময়েশ্চারাইজার ভালো করে ইউজ করতে হবে, আদারওয়াইজ এখানে পুরো চোখ মুখ ফাটিয়ে দিচ্ছে, এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবার একদম হচ্ছে না তোমাদের মধ্যে অনেকেই হয়তো চ্যানেল দেখছো, ভিডিও দেখছো, বাট সেই পরিমাণ সাবস্ক্রাইবার আসছে না। আলটিমেট পৌঁছাতে চলেছি। দেখো নিচে পুরো মেঘ, আর এই রাস্তা কোনো রকম ব্যারিকেড নেই, কোনো রকম এখানে রাস্তাও ঠিকঠাকভাবে নেই। তো তোমাদেরকে এলে এইভাবেই যেরকমভাবে রাস্তা চলে গেছে, অল্প অল্প পাথর মাটি মেশানো, সেখান দিয়ে চলে আসতে হবে। অ্যান্ড ফ্রেন্ডস, at the last moment, the destination, the Chandrashila peak, that's behind me. তো আফটার অল চন্দ্রশিলা পিকে আমরা সবাই মিলে পৌঁছে গেছি। শীর্ষেন্দু সবচেয়ে আগে পৌঁছেছে। শীর্ষেন্দু, তোর কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে, খুবই এনজয়েবল। ব্রিদিং প্রবলেম? না, খুব একটা হয়নি, একদম ঠিকঠাক। আচ্ছা গোবিন্দ বল। হ্যাঁ ভালো লাগছে বেশ, ব্রিদিং প্রবলেম হচ্ছে না, তবে কেদারনাথের থেকেও মনে হচ্ছে বেশি কষ্ট। এটা আরো ভালো লাগছে, আর এমনি পিকটা অনেক সুন্দর। হ্যাঁ অনেক জায়গাটা দারুণ সুন্দর, হ্যাঁ ভালো বেশ, এটা চারপাশের নেচার খুবই বিউটিফুল। আর রিয়াকে তো দেখে আমরা প্রথমে ভাবতে পারিনি যে উঠতে পারবে, আলটিমেট উঠে গেছে। সোমশঙ্কর দা, আলটিমেট কষ্ট করার পরে আপনাদের এসে ভালো লাগছে। হ্যাঁ তোমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো তোমাদের এটা বলে রাখছি যে এখানে উঠলে কিন্তু একটু ব্রিদিং প্রবলেম হতে পারে, তো সেই জন্য তোমরা রেস্ট নিয়ে সাবধানে ওঠো, কোনো অসুবিধা নেই। দারুণ জায়গা, উপরে উঠে গেলে আর কোনো প্রবলেম নেই। পিক থেকে নামছি, তো অনেকটা বিকাল হয়ে গেছে, 4টে বেজে গেছে, তো প্রচণ্ড ঠান্ডা, তার জন্য এই জন্য শর্টকাট মেরে যাচ্ছি। খুব স্লিপারি রাস্তা, তোমরা বুঝতেই পারছো। এই দেখো এই নিচটায় নামবো, শর্টকাট মেরেছি। তবে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, যেটা আমাদেরও গিয়ে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে তুঙ্গনাথের পরে আর কোনো কিন্তু দোকান বা কিছু নেই। তো তোমরা জল টল কিছু কেনার থাকলে বা কিছু খাবার দাবার, সেটা কিন্তু আগেই খেয়ে নিও বা ক্যারি করে নিও, নাহলে প্রচণ্ড প্রবলেম হবে উপরে গিয়ে।
প্রচণ্ড খিদে পেয়েছিল, এখন এই নেমে রাজমা চাল খাচ্ছি, বাকিরা এখনও আসতে পারেনি। আমি আপাতত নিয়ে নিয়েছি, এটা 60 টাকা প্রাইস এখানে। এছাড়া ম্যাগি, চা এসবও পেয়ে যাবে তোমরা এখানে। বেজে গেছে 5:30 মতো। তো অন্ধকার চারদিকে, তুঙ্গনাথ থেকে ব্যাক করতে দেরি হয়ে গেছে। তো এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে ট্রেকিং, এটাও একটা নতুন অভিজ্ঞতা। তো আস্তে আস্তে এগোচ্ছি। এরকম তোমরা দেখতে পাচ্ছ, সামনে কিছু দেখতে পাচ্ছি না, এই যতটুকু লাইটে হয় ফোনের লাইটে এরকমভাবেই যাওয়া। গোবিন্দ এগোতে থাক আস্তে আস্তে। দেখো এই লাইটে আমাদের এগোতে হচ্ছে, চারদিকে একদম ঘন অন্ধকার, টিম টিম করে লাইট জ্বলছে পাহাড়ের কোলে কিছু কিছু জায়গায়, আর উপরে উঠেছে চাঁদ, মায়াবী পরিবেশ। চলো ঠিক আছে, নিচে গিয়ে আমাদের গাড়ি ধরতে হবে, দিয়ে আবার টেন্টে ব্যাক। আমরা তুঙ্গনাথ আর চন্দ্রশিলা ট্রেক কমপ্লিট করার পর আবার চোপতার টেন্টে ব্যাক করলাম। তো টেন্টের ভিতরটা তোমরা একটু দেখে নাও যে এখানকার কীরকম অ্যারেঞ্জমেন্ট বা ওয়াশরুম বা এখানকার থাকার জায়গাটা কীরকম। আর এর ডিটেলস ভিডিও অলরেডি আমার আগের ব্লগে দেওয়া আছে, তার ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। সকালবেলা গরম গরম চা আর পোহা চলে এসছে। ব্রেকফাস্ট করে কিছুক্ষণের মধ্যে বেরোবো এবার। চোপতা ছেড়ে এবার আমরা হরিদ্বারের পথে রওনা দেবো। তো এই হরিদ্বার যাওয়ার পথে যেসব ট্যুরিস্ট প্লেস পড়বে এবং হরিদ্বারের যাবতীয় তথ্য আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো আজকের মতো বাই বাই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।